এখন বেরিয়েছি রথ টানতে, একটু পরে রথ টানা হবে। আর এখানে হচ্ছে বাচ্চা ছড়ানো হবে। সো হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছে তোমরা সবাই? তোমরা সবাই অনেক ভালো আছে। চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। আর দেখতে পাচ্ছ এখন সকাল সকাল আমার পাশে আছে সুস্মিতা, কারণ আমি সকাল 8টার সময় আমি ওদের বাড়িতে চলে এসেছি ওকে আনতে। আর এখন 9:30 বাজে। না বলো আজকে কেন আমাদের বাড়িতে এসেছি তো সেটাও জেনে নাও তোমরা। তো সবাইকে জানাই অনেক অনেক রথযাত্রার শুভেচ্ছা ও অভিনন্দন, ভালোবাসা। আজকে হলো শুভ রথযাত্রা। ওদের বাড়িতে আমি রথ 2-3 বছর গিয়েছি, আমি আগে কোনোবারই রথ টানতে পারিনি। তো এবারে সকাল সকাল যাচ্ছি আর রথ টানার খুব ইচ্ছা আছে, দেখি কতটা কি হয়। তো এখন আমি বেরিয়ে পড়েছি বাড়ি থেকে। আর মেঘলা ওয়েদার, আজকে বৃষ্টি হওয়ারও কথা আছে। কি কতটা কি করতে পারি, যতটাই যা করবো তোমার সাথে শেয়ার করবো। তো চলো আমরা এখন যাই, তোমরা ভিডিওটা দেখতে থাকো। মেঘলা ওয়েদার, আমি এসেছি ওদের বাড়িতে 8টা কমে যায়। চলো উঠো। তো চলো এখন আমরা এখান থেকে সোজা যাবো দাউনতলা। 15 minutes later আমরা দাউনতলায় গিয়েছিলাম, ওইখানে আজকে রথ, সেই জন্য গান চলছে, সেই জন্য তোমরা শুনতে পাবে বলে ওখানে কন্টিনিউ ব্লগ শেয়ার করিনি। আর দাউনতলায় গিয়ে ও একটা দোকানে ঢুকে কি কিনছিল, আমাকে দোকানে ঢুকতে দেয়নি। ও বলে যে আমি তোমার জন্য নিয়েছি, তোমাকে সারপ্রাইজ দেবো বলে। তো হ্যাঁ সেটাই, যে আমি যদি ও আমার সাথেই থাকে সবসময়, আর আমি সেরকম একটা বাড়ি থেকে বাইরে বেরোই না, সেই কারণে যে ওকে তাই জন্য বারণ করে যে তুমি তখন দোকানে ঢুকতে হবে না, আর ব্লগ পরে শুট করে নেবো, আর যে জিনিসটা কিনেছি সেটা পরে দেখো বাড়িতে গিয়ে, সেই কারণে ওকে ঢুকতে দিই না। একদম একদম আমাকে ঢুকতে দেয়নি। ও বললো যে জানি ও সবকিছু বুঝতে পেরে যায়, আন্দাজ করে না, ভালো লাগে না। একদম একদম ও আমাকে যেহেতু বাড়িতে ঢুকতে দেয়নি, ওই আর ওই মানে বাড়িতে না, সরি বাড়িতে বলাটা ভুলে গেল, আমাকে দোকানে ঢুকতে দেয়নি। ও আমাকে বলছে যে বাড়ি থেকে দেখাবো, মানে ও আমাকে বলছে তোমার জন্য সারপ্রাইজ দিয়েছি, বাড়ি থেকে দেখাবো। তো আমরা এখন দেখতে পাচ্ছ বাড়িতে যাচ্ছি। আর মেঘলা ওয়েদারটা খুবই খারাপ। তো একবারে বাড়িতে গিয়ে তোমাদের সাথে কন্টিনিউ শেয়ার করবো। মানে ও সবসময় এই কথাটা বলে নাকি মেঘলা ওয়েদার থাকে, আমাকে যখন নিয়ে যায় বৃষ্টি থেকে রোদ বেরিয়ে যায়। মানুষ কোনো নাই, সে করে করে নিয়ে যায়, যে দেশে শাসন বারণ। শ্যামপুর ফুটবল খেলার মাঠে হয়েছিল রথ, আমরা রথ দেখে প্রভুকে দর্শন করলাম। তো আমরা এখন এসেছি একটা স্টেশনারি দোকানে, ও কিছু জিনিসপত্র কিনবে, এখান থেকে কিনে তারপর আমরা বাড়ি যাবো। সেই কারণে আমার একটা কিনে নেবো, বললো যে পাটা খালি লাগছে, তুমি একটা কিনে নাও, নপুরের জন্য কিনেছি। তো চলো এখান থেকে যা যা নিয়ে তাড়াতাড়ি নাও। হ্যাঁ 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 নিয়ে নাও, ওটার জন্য পড়বে নাকি। সোজা এখন বাড়ি দিয়ে যাচ্ছে, আমাদের শ্যামপুরে সবকিছু কেনাকাটা হয়ে গেছে। আর বৃষ্টি মনে হয় এক্ষুনি আসবে। হ্যাঁ বেশি আর বাকি নেই, বাড়িতে না, বাড়িতে গেলে আমরা বাড়ি পৌঁছে যাবো। আর বৃষ্টি মনে হয় এক্ষুনি আসবে। বাড়ি এসে অনেক লেট হয়ে গিয়েছে। ওহ, তো আমরা এই সময় জাস্ট আসলাম। আর প্রচন্ড আজকে গরম, কিন্তু মেঘলা ওয়েদার, রোদ তো নেই। কারণ মানে যেদিনকারই রথ হয় সেদিনকার তো বৃষ্টি এমনি দেখাচ্ছে যে বৃষ্টি হওয়ার চান্স আছে, কিন্তু গরমটা প্রচুর। কারণ আজকে গুমসুনি, অতটা হাওয়া দিচ্ছে না, আর মেঘলা ওয়েদার, তার উপর প্রচন্ড। আমরা এইসব বাড়ি আসলাম, বাড়ি এসে একটু ফ্রেশ হলাম। এবার আমরা কিছু খাওয়া দাওয়া করবো। 1 hour later তো এখন ছাদে চলে এসেছি, এখন মেঘলা ওয়েদারটা হয়ে গিয়েছে। তো ছাদে এসেছি এই কারণে, কারণ এখানে ঠাকুর ঘরটা হয়েছিল, তখন আমি এখানে দেখিনি, তখন ছিলাম না, বাড়ি চলে গিয়েছিলাম। তো ওটা দেখার জন্য ওপরে এসেছি। এই দেখো চলে আসো, এই দেখো এখনো পুরো কমপ্লিট হয়নি। এই যে ঠাকুর ঘর হচ্ছে এইটা, এই যে এখানটা এটা হবে ঠাকুর ঘর হবে, সেন্টারিং গুলো খোলা হয়ে গেলে ভালো করে পারবে বুঝতে। যখন করা হবে জিনিসটা তখন আরো সুন্দর লাগবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রং হয়ে যাবে বা যখন ওই সাইডটা গ্রিল লাগবে তখন আরো সুন্দর। এই দেখো আর একটা জিনিস আমি তোমাকে দেখাবো, আসো। সেই জিনিসটা দেখলে তুমি পুরো অবাক হয়ে যাবে। এই দেখো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি তো জোরে কি বল, আমি দেখেছি ওটা, আমাকে তুমি ভিডিও করে পাঠিয়েছি। আর প্রচন্ড হাওয়া হচ্ছে, কেমন লাগছে বলো ওইটা? হ্যাঁ, কারণ এটা জানো তো বাড়িতে থাকলে ওটা একটা কি শুভর প্রতীক। শুভর প্রতীক। তারপর হচ্ছে আমরা হচ্ছে রাম ভক্ত, জয় শ্রীরাম। আর দেখো ওপর দিয়ে কত সুন্দর লাগছে, দেখো এখন হচ্ছে রোয়া চাষ আরম্ভ হয়ে গেছে, ধান চাষ আরম্ভ হয়ে গেছে, কত সুন্দর লাগছে দেখো। এটা দুটো সেট দিয়েছো তো? হ্যাঁ, নালে তো বৃষ্টি হলে রং কালো চলে যাবে, তাই না কাপড়টা? তো তুমি সেই সময় এসেছিলে, আমাদের বাড়ির ছাদ হচ্ছিল। আর এখন কেমন লাগছে বলো? এখন মধ্যে খুব সুন্দর লাগছে। আর এখন কি বলবো, আমরা হাইট থেকে দেখছি গোটাটাই সবুজ সবুজ হয়ে আছে, খুব সুন্দর লাগছে। হ্যাঁ, চারিদিক থেকে সবুজ, আর ওই যে ঝিল। তুমি আগের বছর রথ টানো, এবারে টানবে তো রথ? আর তুমি জেনে নেবে যে কখন রথটা টান। আগের বার আরে আমাদের এখান থেকে শোনা যাচ্ছে, বাড়ির সামনেই তো। তুমি জেনে নেবে যে কখন রথটা যাবে। আর আমরা আসলে দেখে আসলাম রথের ফুল দিয়ে সাজাচ্ছে।
যখন আমরা আসলাম। আর শ্যামপুরও তোমরা দেখলে, দেখে আসলে শ্যামপুরের রথটা খুব সুন্দর হয়েছে, তাই না? ওখানে 10,000 ভক্ত আজকে সেবা করবো ওখানে বলছিল, আমরা দেখে আসলাম, জগন্নাথ দেবকে দর্শন করে আসলাম, খুব ভালো লাগলো দেখতে। ওখানে 3টে পরপর রথ হচ্ছে, তোমাদের এখানে একটাই যেমন একটাতেই। আরে আমাদের এই শ্যামপুর থানার মধ্যে আমাদের রথের সব থেকে পুরনো রথ আর আমাদের রথের সব থেকে বড় রথ। হ্যাঁ 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 হ্যাঁ, কিন্তু অনেকে এই জায়গাটা সঠিক জানে না, সবাই শুধু গোবিন্দপুর গোবিন্দপুর বলতে। এটা হচ্ছে কালীদর রথ। মানে দেখো আমাদের এই রথটাই সব থেকে হচ্ছে পুরানো রথ, মানে শ্যামপুর থানার সব থেকে পুরানো রথ হচ্ছে কালীদর রথ, আর আমাদের এই রথটারই সব থেকে বড় রথ। এখন হয়তো একটু মেলা টেলা কমে গেছে, মানে আমাদের হচ্ছে পাড়ার মধ্যে, আর রোড সাইডে এখন একটু বড় হয়ে গেছে, কিন্তু আমাদের এই রথটাই সব থেকে পুরানো রথ আর সব থেকে বড় রথ। ছবিতে যেরকম দেখেছেন তার থেকে বড় লাগছে। হ্যাঁ এটা তো বড়, তো অনেকটাই বড়। আর দেখো আমাদের পতাকাটা উঠছে, কত সুন্দর লাগছে দেখো, জাস্ট মানে বলে বোঝানো যাবে না, এত সুন্দর লাগছে। এখন আমাদের বাড়ির ওপরে এখনো সেন্টারিং খোলা হয়নি, আর নিচের অর্ধেক সেন্টারিং খোলা হচ্ছে। তো বলো না, পড়ে যাবে। আর তুমি কি আমার জন্য কি আনছো, কই নিয়ে আসো। গিফট এনেছি, সেটা দেখাচ্ছি এক্ষুনি। যাও নিয়ে আসো। আমিও তোমার জন্য দীঘা থেকে একটা জিনিস এনেছি। আর যেগুলো এনেছেন সেগুলো পরে নিয়েছি অলরেডি। আমি তো দীঘা থেকে অনেক জিনিসই এনেছি, সেইগুলো আমি ভিডিওতে দেখাইনি। হাত থেকে লাভতে পারিনি, বৃষ্টি এসে গিয়েছে, মানে খবরে বলেছে বৃষ্টি হবে, তো বৃষ্টি কারণ আমি তো জানতাম রথ মানে বৃষ্টি হবে, তো বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। তো এখন হোক ঠিক আছে, যখন বিকেলে যাবো যেন না হয়। কারণ আমি ওকে বললাম যে আমার জন্য তুমি কি এনেছো করে আনো, ছাদের ওপরে ছিলাম আর বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। এখন তো বৃষ্টিটা একটু দেখাও, এখন তো বৃষ্টিটা একটু মানে হালকা হয়েছে। একটু আগে বৃষ্টি হচ্ছিল প্রচন্ড, এখন প্রচন্ড হচ্ছে বৃষ্টি। আর আমি এখনো সানটান করিনি, দেখতে পাচ্ছ আমি একটু বৃষ্টির মধ্যে বাইরে বেরিয়েছি, কারণ বৃষ্টিতে ভিজতে অনেকটাই আমার ভালো লাগে। আগে বাচ্চা হলে অনেক বৃষ্টিতে ভিজলাম। আমি যে তোমাকে বলেছিলাম না যে দীঘা থেকে একটা গিফট নিয়ে এসেছি, আমি তোমাকে বলেছিলাম যে আমি রাউন্ডরা থেকে একটা গিফট কিনেছি। এই যে দেখো, আমি তোমার জন্য দীঘা থেকে এই হার আর কানের সেটটা আনছি। দেখো বলো আর কেমন হয়েছে। খুব সুন্দর হয়েছে। তোমার জন্য কি কিনেছি তুমি কি জানতে? আমি জানতাম, কারণ তুমি যখন মানে ব্যাগ দোকান ঢুকলে, এ হচ্ছে মানে ঢুকেছিল ব্যাগ দোকান, আমি জানতাম যে এ নিশ্চয়ই আমার জন্য বড় ব্যাগ, নয়তো আমার মানে পার্সটা হয়ে গেছিল খারাপ, তো এ নিশ্চয়ই আমার জন্য এনেছে পার্স। তো দেখাও কি এনেছো, আমি জানতাম। হ্যাঁ তো একবার খুলো, কই খোলো। এই যে ও আমার জন্য এনেছে, এটাও ঠিক আছে, খুব ভালো লেগেছে। তো চলো এবার রথ দেখতে যাবো, রেডি হও। চলো এবার রেডি হও, রথ দেখতে যাবো। ঠিক আছে এবার চলো, এবার রেডি হও, রথ দেখতে যাবো। চলো একদম চলো। A few moments later. এখন বাজে বিকাল 5টা, আর আমরা এখন বেরিয়েছি রথ টানতে, কারণ আগের 2 বছর রথ টানতে পারিনি, মানে রথ টানা এখন শুরু হয়ে গেছে, আর আমরা এখন এখান থেকে বেরিয়েছি। ঠিক আছে, আর দেখতে পাচ্ছ ওয়েদারটা খুবই খারাপ অবস্থা, মানে 5টা বাজে, এমন মনে হচ্ছে না বিকেল 5:30, মানে সন্ধ্যা 5:30 বাজতে যায়, কিন্তু না, এখন 5টা বাজে। আমরা এখন আমি বেরিয়েছি, মা বেরিয়েছে, ভাই আসছে বেরিয়ে, ওই যে ওইদিকে মার বাবা আসছে। বলো বাবা আসছে, আমি রথ টানতে আছে নাকি দেখছি, বলছে টানা হয়ে গেছে। তো আমরা এখন রথ তোলায় চলে এসেছি, আর মেলার মধ্যে দিয়ে পেরিয়ে আমরা এসেছি চলে এখানটায় রথটা হচ্ছে টানা, মানে একবার রথ টানা হয়ে গেছে। আর এখানে দেখতে পাচ্ছ আমাদের সুস্মিতা দাঁড়িয়ে আছে, তো কেমন লাগছে? আর বোর্ডে কত লোক দেখো, পুরো ভর্তি। আর ওইদিকে দেখতে পাচ্ছ, ওদিকে বোট চলছে, আর এদিকে রথ টানছে, আর একবার রথ টানা হয়ে গেছে। আর গান চলছে, তোমরা অতটা শুনতে পাবে কিনা জানি না। আমার স্যার বলছি, তো বলো কি বলতে চাও? আমরা তো মাইকও নিয়ে আসি, জোরে জোরে বললে ফার্স্ট টাইম আমি রথ টানবো, আমার তো খুব ভালো লাগছে। মারাও চলে এসেছে এখানে, এই যে এখানে মা আর আমি দুজনে চলে। কথাটা কেমন লাগছে বলতে পারবে মা, কেমন লাগছে? ভালো লাগছে মায়েরও। তো রথ টানবো, কখন রথ টানা হবে? আর কতক্ষণ বাকি আছে? আর কতক্ষণ বাকি? আর কিছুক্ষণের মধ্যে টানবো, তো দেখবে তোমরা। চলো আমরা এখন চলে এসেছি পুরো রথের সামনে, এবার হচ্ছে রথ টানা হবে। আর রথটা পুরো মুখে পড়ছে যে আমরা পুরো রথের সামনে আছি। আর এই যে এখানে আছে সুস্মিতা, হয়েছে ওখানটায় রথ, একটু পরে রথ টানা হবে। আর আজকে এবার আমরা রথ টানবো।
পাচ্ছ ফাঁকা মাঠে এসে দাঁড়িয়ে আছি, কারণ এতটা ওখানে গরম আর দুবার রথ টানা হয়ে গেছে, এটা সেকেন্ড, আর এখানেই থাকবে রথটা, তাই আমরা এখানেই দাঁড়িয়ে আছি, এটাই লাস্টবার। আর প্রায় সন্ধে হয়ে এসেছে, আর একটু পরে আমরা মেলা ঘুরবো, তারপর বাড়ি যাবো, তো রথটা দেখবো। আর এখানে হচ্ছে বাচ্চা ছড়ানো হবে, গোটা মাঠে জল, এখানে বাচ্চা ছড়ানো হবে, তো রথটা আসতে আমরা দেখবো, তারপর বাড়ি যাবো। তো এখন এখানে ওরা ফুচকা খাচ্ছে, আমি যেহেতু ফুচকা খাই না আমি খাবো না, ওরা এখন ফুচকা খাচ্ছে। এত গান চলছে না, কিছু শোনাই যাচ্ছে না। এখন এখানে বাতাসা চড়ানো হচ্ছে, আর পুরো অন্ধকার হয়ে গেছে, এই তো বাতাসা, এখন রথের বাতাসা চড়ানো হচ্ছে, আর চারিদিকে পুরো অন্ধকার হয়ে গেছে একদম। আমরা এখন আইসক্রিম দোকান থেকে আইসক্রিম নিয়ে নিয়েছি, আর আমরা আইসক্রিম খাচ্ছি, আইসক্রিম খেয়ে এখন যাবো আমরা বাড়িতে। এতটা সাউন্ড হচ্ছে, আমরা এইসবে আসলাম, আর ওইখানে এত পরিমাণে ভিড়, আর আজকে মেঘলা ওয়েদার, মানে গরমটাও সেই, আর এত পরিমাণে সাউন্ড হচ্ছে না, গান চলছে, যেহেতু আমরা মাইক নিয়ে যাইনি, আর আমার যেহেতু ওয়্যারলেস মাইক নেই, তাই জন্য এত পরিমাণে গান চলছে যে ভিডিওটা তো ভালো করে আমি করতেই পারছি না। এইসব আমরা বাড়ি আসলাম, ভালো লাগছে না, এত গরমে মানে প্রচুর কষ্ট হচ্ছে, তাই জন্য আমরা বাড়ি চলে এসেছি। এসে এই যে মা দিয়ে দিয়েছে জিলেপি, এবার জিলেপিটা খাবো আমরা। আর আমরা হচ্ছে ওইখানে খেয়েছি হচ্ছে ফুচকা আইসক্রিম, আমি তো ফুচকা খেতে ভালোবাসি না, তাই ও খেয়েছে ফুচকা। হ্যাঁ ক্লিপ নিয়েছি, তাও বলে দিলাম, ও খেয়েছে ফুচকা, তারপর আমরা আইসক্রিম খেলাম। তো আইসক্রিম খেয়ে এখন জাস্ট বাড়ি এসেছি, আর এত সাউন্ড হচ্ছে যে তোমাদের সঙ্গে কিছু আমরা শেয়ার করতেই পারিনি। তো এখন আমরা এনেছি গরম জিলেপি, এখন আমরা দেখাতে পারি রথটা নিয়ে, এবার দুধ এখন আমরা গরম। আর তোমার রথটা নিয়ে এবার কেমন লাগলো বলো? আমি তো খুবই ভালো, যে আমি ফার্স্ট টাইম রথ টানলাম। এখন আমি চলে এসেছি রান্নাঘরে, এখানে চিকেন আর মাটন আছে, আমি আজ চিকেনটা রান্না করবো, আর বাবা মাটনটা রান্না করবো, কারণ আমি মাটন খাইনি বলে বাবা চিকেন এনেছে আমার জন্য। আমাদের বাড়িতে আজকে অ্যাকচুয়ালি হচ্ছে মটন, তো সুস্মিতা মটন খাইনি বলে হচ্ছে না, এসে হচ্ছে চিকেন। আর এই যে দেখতে পাচ্ছ এখানে আছে মটন, এখানে চিকেন, আর রান্নাটা আজকে বাবা করছে, বাবা মটন করেছে, আর ও হচ্ছে চিকেন করেছে। এইখানে হচ্ছে মটন, আর ওইখানে হচ্ছে চিকেন। তো এখন রান্না চলছে, আর একটু বাকি আছে। এখন মানে 10:30, আমরা চলে এসেছি ছাদে, এই দেখতে পাচ্ছ ছাদে এখানে লাইট পাই লাগিয়ে নিয়েছি, কারণ আমরা আজকে খাওয়া দাওয়াটা আমরা করবো ছাদে। তো এই যে বাচ্চা দেখতে, এখন এখানে খাওয়ার বাড়া হচ্ছে, আর এখানে পুরো একদম সিট করে নিয়েছি, এগুলো সাজিয়েছি সুন্দর করে, কেমন হয়েছে দেখো সবাই। এটা হলো আমার চিকেন, ঠিক আছে, আর এটা হলো মটন। চিকেনটা খেয়ে বলছি কিরকম টেস্ট হয়েছে, আমি নিজেই করেছি, খারাপ হলো আমার, খারাপ তো এই তো আমরা এখন সবাই এখানে নিয়ে নিয়েছি, এই যে দেখতে পাচ্ছ এই যে মটন পুরো একদম তুলতুলে ভালো সফট হয়েছে। তো ফার্স্টে একটু খেয়ে দেখবো, একটুখানি মাংস নিয়ে, তো সুস্বাদু হয়েছে খুব। খাওয়া দাওয়া করে নিয়ে নিয়েছি স্প্রাইট, কারণ স্প্রাইটটা খেয়ে জাস্ট একটু খাবারটা একটু মানে হজম হবে, যেহেতু খাওয়া দাওয়াটা একটু চাপি হয়ে গেছে। তো ভিডিওটা এখানে এন্ড করছি, আর তোমাদের ভিডিওটা অনেক ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। তো টাটা বাই।